এগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামগুলো এতই বড় যে পৃথিবীর সবথেকে ছোট দেশ এই স্টেডিয়ামে আরামসে হেঁটে যাবে। এই কয়েকটি স্টেডিয়ামে একসাথে 1 লক্ষ থেকে 2 লক্ষ মানুষ বসে ক্রিকেট খেলা দেখতে পারবে। এখন প্রশ্নটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় স্টেডিয়াম কোনটি? আর পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামের লিস্টে বাংলাদেশের কয়টি স্টেডিয়াম রয়েছে এবং ভারতের কয়টি স্টেডিয়াম রয়েছে? তো যারা যারা ক্রিকেট খেলা পছন্দ করেন তারা বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নাম্বার 10, অ্যাডিলেইড ওভাল। পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামের লিস্টে 10 নম্বরে রয়েছে এটি হচ্ছে অস্ট্রেলিয়ার সবথেকে সুন্দর স্টেডিয়ামের মধ্যে একটি। এটি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের মধ্যে অবস্থিত। অবাক করা বিষয়টি হচ্ছে এই স্টেডিয়ামটি আজ থেকে 150 বছর আগে তৈরি করা হয়েছিল। স্টেডিয়ামটিতে প্রথম ম্যাচ খেলা হয়েছিল 1984 সালে। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 53,000। তবে মজার ব্যাপারটি হচ্ছে 2017 সালে এই স্টেডিয়ামটিতে 70,000 মানুষ একসাথে বসে খেলা দেখেছিল, আর এটি একটি বিশ্ব রেকর্ড হয়ে গিয়েছিল। বর্তমানে স্টেডিয়ামটি অস্ট্রেলিয়ার সরকার নিয়ন্ত্রণ করছে। এখানে ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবল খেলা হয়ে থাকে। স্টেডিয়ামের বাইরের সৌন্দর্য এবং ভিতরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। নাম্বার 9, ডিওয়াই পাটেল স্পোর্টস স্টেডিয়াম। এটি হচ্ছে ভারতের 5ম বৃহত্তম স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি ভারতের মুম্বাই শহরে অবস্থিত। এটি তৈরি করা হয়েছিল 2000 সালে। মানে স্টেডিয়ামটি একটি নতুন স্টেডিয়াম। বর্তমানে এটির দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 55,000 এবং আপনি জানলে অবাক হবেন, প্রাথমিকভাবে এটি হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম, কিন্তু মাঝে মধ্যে এই স্টেডিয়ামে ফুটবল খেলা হয়ে থাকে। তাছাড়া বড় বড় কনসার্ট এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এই স্টেডিয়ামে। তাছাড়া 2018 সালের IPL এর বেশ কয়েকটি ম্যাচ এখানে খেলা হয়েছিল। মজার ব্যাপারটি হচ্ছে এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 55,000 হলেও এই স্টেডিয়ামে বর্তমানে 60,000 মানুষ একসাথে বসে খেলা দেখতে পারে। IPL এ এই স্টেডিয়াম পুনে সুপার জায়ান্টের হোম গ্রাউন্ডস হিসেবে পরিচিত। নাম্বার 8, জওহরলাল নেহেরু স্টেডিয়াম। এটি হচ্ছে কোচি শহরের প্রধান স্টেডিয়াম। স্টেডিয়ামটি মূলত ফুটবল খেলার জন্য ব্যবহার হলেও এই স্টেডিয়ামে নিয়মিত ক্রিকেট ম্যাচ হয়ে থাকে। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 80,000। এত দর্শক ধারণ ক্ষমতা থাকার পরও এই স্টেডিয়ামে কেবল 50,000 মানুষের প্রবেশের অনুমতি রয়েছে। 1996 সালে এই স্টেডিয়ামের কাজ শেষ হয়। এটি ভারতের অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম হলেও এখানে ক্রিকেটের পাশাপাশি সব ধরনের স্পোর্টস খেলা হয়ে থাকে। 2017 সাল পর্যন্ত এখানে 10টি ইন্টারন্যাশনাল ODI ম্যাচ খেলা হয়েছিল। নাম্বার 7, গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি শুধুমাত্র নামেই সবুজ নয়, এটি দেখতেও সবুজ। ভারতের কেরালাতে এই স্টেডিয়ামটি অবস্থিত। মোট 36 একর জায়গার উপরে স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। 2012 সালে স্টেডিয়ামটির সংস্করণের কাজ শুরু হয় এবং 15 সালে স্টেডিয়ামের কাজ শেষ হয়। শুধুমাত্র এই স্টেডিয়াম তৈরি করতে 400 কোটি টাকা খরচ হয়েছে। কেরালার এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 55,000। এই স্টেডিয়ামটি ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং বিষয়, কারণ স্টেডিয়ামের বাউন্ডারি অনেক বড়। এই স্টেডিয়ামের মাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি আন্তর্জাতিক ফুটবল এবং আন্তর্জাতিক ক্রিকেট দুইটি স্পোর্টসই খেলা যায়। সব দিক থেকে এই স্টেডিয়ামটি একটি সুন্দর ও দৃষ্টিনন্দন স্টেডিয়াম। নাম্বার 6, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এটি ভারতের অন্যতম সেরা স্টেডিয়াম। স্টেডিয়ামটি ভারতের হায়দ্রাবাদ শহরে অবস্থিত। এই স্টেডিয়ামটি হায়দ্রাবাদ ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত। বর্তমানে স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 55,000। এটি IPL এর দল সানরাইজার্স হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত। 2023 সালের জানুয়ারি পর্যন্ত এই মাঠে মোট 5টি টেস্ট এবং 4টি ODI ম্যাচ খেলা হয়েছিল। 2017 সালে IPL এর ফাইনাল ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এবং আরেকটি বিষয় হয়তো অনেকেই জানেন না, স্টেডিয়ামটি ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে তৈরি করা হয়েছে। ইন্ডিয়ার অন্যান্য স্টেডিয়ামের থেকে এটি অনেক সুন্দর স্টেডিয়াম। নাম্বার 5, পার্থ স্টেডিয়াম। এটি অস্ট্রেলিয়ার একটি মনোমুগ্ধকর ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটি পশ্চিম অস্ট্রেলিয়াতে অবস্থিত। 2014 সালে স্টেডিয়ামটির কাজ শুরু হয়েছিল এবং স্টেডিয়ামের কাজ শেষ হয় 2017 সালে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল 2018 সালে। এই বিশাল স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় 62,000। এই স্টেডিয়ামের নাম পার্থ স্টেডিয়াম হলেও বর্তমানে স্পন্সরশিপের কারণে স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে অপটাস স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার এই স্টেডিয়ামে ক্রিকেট খেলার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল
ফুটবল ম্যাচও হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে স্টেডিয়ামটি তৈরি করতে খরচ করা হয়েছে প্রায় 2500 কোটি টাকা। স্টেডিয়ামটি দেখতে অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দনীয়। স্টেডিয়ামটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নত। নাম্বার 4, শহীদ বীর নারায়ণ ক্রিকেট স্টেডিয়াম। এটি হচ্ছে বিখ্যাত বীর নারায়ণ ক্রিকেট স্টেডিয়াম। এটি ভারতের নামকরা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল 2008 সালে। স্টেডিয়ামটি ভারতের রায়পুরে অবস্থিত এবং মজার ব্যাপারটি হচ্ছে স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় 65,000। এই স্টেডিয়ামে কেবলমাত্র একটি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ হয়েছিল এবং ম্যাচটি ছিল নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে। ভবিষ্যতে এই ক্রিকেট স্টেডিয়ামে অনেক আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত করার পরিকল্পনা চলছে। তো যাই হোক, এই স্টেডিয়ামটি হচ্ছে ভারতের দ্বিতীয় সবথেকে বড় স্টেডিয়াম। ভবিষ্যতে এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার পাশাপাশি অনেক আইপিএল ম্যাচ খেলা হবে। নাম্বার 3, ইডেন গার্ডেন কলকাতা। এটি পৃথিবীর প্রাচীনতম স্টেডিয়ামের মধ্যে একটি। স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল 1964 সালে। এই বিখ্যাত স্টেডিয়ামটি কলকাতাতে অবস্থিত এবং স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 68,000। মজার ব্যাপারটি হচ্ছে এই স্টেডিয়ামে 1987 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই স্টেডিয়ামে 1 লক্ষ দর্শক একসাথে বসে খেলা দেখতে পারত। কিন্তু মানুষের আরামের কথা চিন্তা ভাবনা করে এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে এবং 1996 সালের বিশ্বকাপের সেমিফাইনাল এই স্টেডিয়ামে খেলা হয়েছিল। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার এই ম্যাচে দর্শক হয়েছিল প্রায় 1,10,000, আর এটি একটি বিশ্ব রেকর্ড ছিল। এই স্টেডিয়ামে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়ে থাকে। তাছাড়া এই স্টেডিয়াম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত। নাম্বার 2, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। এটি বিশ্বের আরও একটি প্রাচীন ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল 1853 সালে। মানে স্টেডিয়ামটি আজ থেকে 170 বছর পুরনো। তবে 1859 সাল পর্যন্ত এই স্টেডিয়ামে শুধুমাত্র ফুটবল খেলা হতো। পরবর্তীতে 1877 সালে এই স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ খেলা হয়। বর্তমানে এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 1 লক্ষ। মজার ব্যাপারটি হচ্ছে এটি অফিসিয়াল। আনঅফিসিয়াল ভাবে এই স্টেডিয়ামে 1 লক্ষের বেশি মানুষ খেলা দেখতে পারে। অস্ট্রেলিয়ার এই বিখ্যাত স্টেডিয়ামটি তৈরি করতে খরচ হয়েছে $500 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 6000 কোটি টাকা। নাম্বার 1, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বর্তমান বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি ভারতের গুজরাট শহরে অবস্থিত। স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল 1983 সালে। স্টেডিয়ামটি তৈরি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 3টি বিশ্বকাপ খেলা হয়েছে। 2023 সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এই স্টেডিয়ামে খেলা হয়েছিল। তবে প্রথম দিকে স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ছিল 50,000। 2020 সালে স্টেডিয়ামের কাজ আবার নতুন করে শুরু হয় এবং এর ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়। বর্তমানে এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা 1,32,000। এটি এশিয়ার সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হওয়ার পাশাপাশি পুরো পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। বন্ধুরা, এই স্টেডিয়াম ছাড়াও বাংলাদেশের একটি স্টেডিয়াম অনেক বিখ্যাত। বাংলাদেশের বিখ্যাত স্টেডিয়ামটির নাম হচ্ছে শেরেবাংলা স্টেডিয়াম। স্টেডিয়ামটি মিরপুর স্টেডিয়াম হিসেবে পরিচিত। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 30,000 এবং বাংলাদেশের সবথেকে বেশি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছে। তো পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম দেখতে পেলেন। ক্রিকেটে আপনার পছন্দের দল কোনটি এবং পছন্দের প্লেয়ারকে সেটি কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দর্শক রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভালো থাকবেন, টেক কেয়ার।